ক্যারি করা যায় না, এটা ইলিগাল। তো তৎকালীন সময় হয়তো এরকম অনেক কিছু ঘটনা, তো তার জন্য এই গাড়িটা আসে। এবং গাড়িটা আসার পর অনেকে বলে যে গাড়িটা আসার জন্য মরার সংখ্যা বেড়ে গেছে, এরকম কথা এসেছে। এটা কখনো সম্ভব? তো এই কথাগুলো, এবং সত্যি কথা বলতে গেলে এখানে তো টাউনশিপ, আমি জানি না কতটা কি। ধরুন আমরা যে কেউ একজন মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, হয়তো সামনে এসে গাড়িটা দাঁড়ালো, ড্রাইভার ভাবছে যে আমি একটু জল খাবো বা মিষ্টি খাবো, হয়তো তার তেষ্টা পেয়েছে। তো আমাদের ন্যাচারালি কি মনে হবে, যে কোনো কারো, এখানে যারা বসে আছেন প্রত্যেকে একটু ভেবে দেখবেন যে যদি আমরা নিজেরা থাকি, কি মনে হবে গাড়িটা কখন যায় বাবা, বাঁচি, মনে হয় কিনা? মানে গাড়িটা একটা দেখলেই যেন নিজের বাস্তব সত্যি, যেটা মৃত্যু আমাদের কাছে অনিবার্য, সেই সত্যিটার কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। তো কিন্তু গাড়িটা কখনোই কারো মৃত্যুর কারণ হতে পারে না। এই কুসংস্কারটা ভাঙার জন্যই মূলত আমার এই কাজে আসা। আমি 2022-এ তখন আসানসোল বিডি কলেজে জুলজিতে অনার্স করছি। তখন হঠাৎ করে একদিন স্যার বলল যে মানে গাড়িটা স্যানিটাইজ তখন আমি করতাম, রেগুলার আমাদের নিজেদেরকে গাড়িটার মেনটেনেন্স করতে হয়। তো এরকমই সেদিনও স্যানিটাইজ করতে গেছি, এবং হঠাৎ করেই স্যারকে আমি তার আগে রিকোয়েস্ট করেছিলাম যে যদি গাড়িটা চালানো যায়। স্যার বলছে যাবি, চ মাঠে যাবো তাহলে। একটা মাঠে গিয়ে সেদিনই প্রথম আমার হাতে ঘড়ি, 26শে ফেব্রুয়ারি 2022, এবং তারপরে ওই গাড়িতেই শেখা এবং ওই গাড়ি চালানোর জন্যই শেখা। তারপর লাইসেন্স করিয়েছি এবং এখনো পর্যন্ত 50টা বডি ক্যারি করেছি। তো আজকে যেটুকু করতে পেরেছি সেটা শুধুমাত্র আমার সংস্থার জন্য এবং আমার স্যারের জন্য। আমার পরিবারের সাপোর্ট তো আছেই। প্রথম ভয় পেত, বাবা মা ভাবতো যে কি হবে, খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে, যেহেতু এটা এমনিতেই এটা এতটাই আনন্যাচারাল। তো তারপর আস্তে আস্তে ম্যানেজ করেছি, এবং বাবা মা জানে যে না, ও ম্যানেজ করে নেবে, কোনো ব্যাপার না। তো এইভাবেই জার্নি শুরু, এবং এখন আমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করছি, এখনো চলছে কাজ। আর আজকে মূলত এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাকে দেখে যদি অন্তত একজন মহিলাও উদ্বুদ্ধ হয় যে আমি এই কাজে আসবো, বা সমাজ সচেতনতামূলক কোনো কাজে আসবো, সমাজের কাজে আসবো, তাহলে আজকে আমার এখানে আসা সার্থক হবে।